নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশ্ববাসীর কল্যাণ কামনায় ও ভক্ত শিষ্যগণের মঙ্গল কামনায় হাওড়ার জগন্নাথপুরের ব্রাহ্মণপাড়ায় বিশিষ্ট জ্যোতিষ ও পুরোহিত আচার্য উমানন্দ শাস্ত্রীর বাড়িতে বাবা বিশ্বেশ্বর শিবের রুদ্রাভিষেক, সপ্তসতী যাগ এবং মা চণ্ডীর বিশেষ পূজাপাঠ। গত 26শে জানুয়ারি মাঘ মাসের শুক্লা অষ্টমী তিথিতে প্রতি বছরের ন্যায় এবছরও তাঁর সমস্ত ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় এবং সমগ্র বিশ্ববাসীর কল্যাণ কামনায় হাওড়ার জগন্নাথপুরের ব্রাহ্মণপাড়ায় নিজ বাড়িতে মা চণ্ডীর পূজাপাঠ সহ বাবা বিশ্বেশ্বর শিবের রুদ্রাভিষেক যজ্ঞ সহ সপ্তসতী যাগ এর আয়োজন করেছিলেন বিশিষ্ট জ্যোতিষ এবং পুরোহিত আচার্য উমানন্দ শাস্ত্রী। রুদ্রাভিষেক যজ্ঞে তার মা সহ তিনি নিজেও অংশ নেন। তাঁর সমস্ত ছাত্ররা যারা পৌরোহিত্যে দক্ষতা অর্জন করেছেন তারা সকলে এই পূজাপাঠ ও যাগযজ্ঞের ক্রিয়াকাণ্ডে লিপ্ত ছিলেন। এই উপলক্ষে হাজার হাজার ভক্তসহ তাঁর বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন এদিন তাঁর বাড়িতে আসেন। এছাড়াও এদিন কুমারী পূজারও আয়োজন করা হয়। সকল ভক্তদের জন্য এবং আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধব ও অতিথিদের জন্য ছিল বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা। আসুন এখন আমরা প্রথমে চলে যাই বিশিষ্ট জ্যোতিষ পুরোহিত আচার্য উমানন্দ শাস্ত্রীর কাছে। তার মুখ থেকে শুনে নিই এই রুদ্রাভিষেক যজ্ঞ সহ সপ্তসতী যাগ ও মা চণ্ডীর পূজা সম্পর্কে কি বললেন তিনি। সমাজে এখন বর্তমানে সনাতন প্রচার নিয়ে বড় একটা প্রচার চলছে, কিন্তু আমি পৌরোহিত্য সাবজেক্টে এখানে যে কাজকর্ম করি, আমি যেটা বিশ্বাসী সেটা হলো আগে নিজেকে করতে হবে, তারপরে অপরকে বলার সুযোগটা দিতে হবে। আমি নিজে মানি না, আমি নিজে কিছু করি না, আমি অপরের বেলায় বলবো তোমার বাড়িতে এটা কর, এটা হয় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আগে নিজে করো, কর্মজীবী মানুষ হও, কর্ম নিজে করো, তারপরে অপরকে করানোর উদাহরণ দাও। ঠিক তদ্রূপ আজকে আমার এই পূজায় আমার ছাত্র, আমার শিষ্য, আমার সন্তানরা তারাই এখানে পুজো পাঠে অংশগ্রহণ করছে, তারাই এখানে পৌরোহিত্য করছে, তারাই এখানে সমস্ত দায়িত্ব নিয়েছে। আমার এখানে বিন্দুমাত্র কোনো দায়িত্ব নেই, এটা একদম আমি গর্বের সঙ্গে বলছি, কোনো দায়িত্ব নেই। আমি আজকে রিল্যাক্স, আমি পুরো সাধারণ মানুষের মতো, সবাই যখন আনন্দ করছে আমিও আনন্দ করতে ব্যস্ত। আমার ছাত্র, শিষ্য, সন্তানরাই পুরো দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়েছে। পূজার প্রথমেই গতকাল থেকে আমার অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সকালে দামোদর বিষ্ণবের পূজা, সত্যনারায়ণ পূজা, তার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ আগামীকাল হয়েছে। সন্ধ্যায় মায়ের তন্ত্রোক্ত মতানুসারে বিশেষ জাগরণ ক্রিয়া হয়েছে, যেটাকে অধিবাস বলা হয় বাংলায় প্রচলিত ভাব অনুসারে। এবং আজ সকাল থেকে মার্কেন্দ্রীয় চণ্ডী এবং রুদ্রচণ্ডী পাঠের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূত্রপাত ঘটেছে। তারপরে সংকল্প বাক্য পাঠ, সংকল্প যেহেতু আমার মা এখনো বর্তমান, আমি বারবার বলি, সকলকে বলি যে গর্ভধারিণী মা আর মাটির প্রতিমা, এই দুয়ের মধ্যে যে তফাৎ খুঁজে পাবে তার জীবনে সবকিছু থাকলেও কিছু একটা নেই বলে অনুভব হবে। অতএব আমার মাই এখনো সবকিছু করে, আমি কোনো অনুষ্ঠানে থাকি না। মাই সংকল্প বাক্য পাঠ করেছে, তারপর সংকল্প বাক্য পাঠ করিয়েছে আমারই সন্তান অগ্রাচার্য সোমনাথ চক্রবর্তী মহাশয়। গতকাল সত্যনারায়ণ পূজা করেছে সুমন অত্যাসিনী, বিষ্ণু সহস্রনাম এবং গীতা পাঠ করেছে সুব্রত মিশ্র মহাশয়। আজ সকালে মার্কেন্দ্রীয় চণ্ডী এবং রুদ্রচণ্ডী পাঠ করেছে সুনীত মিশ্র মহাশয়। তারপরে সংকল্প বাক্য হওয়ার পরে সপ্তসতী যাগ শুরু হয়েছে। সপ্তসতী যাগের পূজক হিসাবে ওখানে উপবিষ্ট আছে আমার ছাত্র, আমার সন্তান, দিব্যিশ্ব এবং পাঠক হিসাবে আছে সুনীত রাজপণ্ডিত মহাশয়, যে আমার চেতনা গুরুকুলামের প্রফেসর। এবং এই যে সপ্তসতী যাগ হচ্ছে, সেই সপ্তসতী যাগের ধারক আছে, মানে পাঠক আছে রাজু মিশ্র মহাশয়,
এবং আহুতি প্রদান করছে ওখানে অয়ন চক্রবর্তী, সমীর চক্রবর্তী ও সাগর মিশ্র। এখানে মায়ের যে রহস্য পূজা শুরু হয়েছে, আমি সাধারণভাবে মায়ের রহস্য পূজার কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। রহস্য পূজায় প্রধান পূজক হিসাবে উপবিষ্ট আছে অরিজিৎ চক্রবর্তী এবং পাঠক হিসাবে ধারক হিসাবে আছে অমরাচার্য সোমনাথ চক্রবর্তী। সোমনাথ চক্রবর্তী শুধু পাঠক বা ধারক নয়, এই পুজো পুরোটা পরিচালনার দায়িত্ব সোমনাথের ঘাড়ে। আমি কিছু জানি না। এই রহস্য কি, রহস্য ভেদ করার গল্প অন্য একটা সময় নাই বলবো। এরপরে গুরু পূজা হয়ে গিয়েছে, কুমারী পূজা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। গুরু পূজা, কুমারী পূজা নিয়ে মায়ের সন্ধ্যা আরতি, ভোগ নিবেদন এসব থাকবে এবং ভক্ত সমাগম আপনারা দেখছেন, অনেকেই দেখবেন। ভক্ত সমাগম আছে প্রায় এদিক সেদিক করে 3000 ভক্তের সমাগম বর্তমানে আমার বাড়িতে হয়ে গিয়েছে। রাত পর্যন্ত জানি না এটা কোথায় পৌঁছাবে। অতএব সকলকে ভালো কামনা এবং শুভ কামনা জানিয়ে এই পর্যন্ত চাই আর কিছু। উমানন্দ শাস্ত্রীর কথা তো আমরা শুনলাম, এখন শুনবো এই রুদ্রাভিষেক যজ্ঞে যিনি সক্রিয়ভাবে অংশ নিয়ে তার সন্তান সহ বিশ্ববাসীর মঙ্গল কামনা করলেন, সেই উমানন্দ শাস্ত্রীর মায়ের কথা। আপনাদের বাড়িতে আমরা দেখলাম শিব মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। শিবের রুদ্রাভিষেক যজ্ঞ যেমন চলছে, তেমনই উপরে চলছে বিশ্ব কল্যাণার্থে শান্তিযজ্ঞ। আপনি তাতে পূর্ণাহুতি দিলেন এবং অংশ নিয়েছেন, কি বলবেন? আমার ছেলে তো এইসব, আমি মা, আমার বাড়িতে এসব হয়েছে। আমি খুব খুশি, আমার ছেলেকে যেন প্রতি বছর বছর আনতে পারে মাকে। আর প্রতি বছর কি এই দিনই পুজোটা হয়? হ্যাঁ, এই অষ্টমীতে প্রতি বছর পুজো হয়। মাঘ মাসের অষ্টমীতে? মাঘ মাসের অষ্টমীতে প্রতি বছর পুজো। আর শিব মহাযজ্ঞের পাশাপাশি আপনাদের বাড়িতে তো দেখলাম প্রতিষ্ঠিত মা রয়েছেন, তার কি পুজো প্রতিদিনই হয়? প্রতিদিন পুজো হয়, প্রতিদিন দুবেলাই পুজো হয়। মায়ের ওটা কোন রূপে আপনারা পুজো করেন? হ্যাঁ, মায়ের কোন রূপে পুজো করেন মাকে? মা বিশ্বেশ্বর চণ্ডী। বিশ্বেশ্বর চণ্ডী রূপে? বাবা বিশ্বেশ্বর শিব। বাবা বিশ্বেশ্বর শিব এবং মা চণ্ডীর পুজো করেন। প্রতিমা, আপনাদের বাড়িতে দেখলাম এসে যে শিব মহাযজ্ঞই হচ্ছে আর মায়ের পুজো হচ্ছে, কিন্তু একটা কথা শুনলাম এলাকায় এসে যে আপনাদের বাড়িতে মায়ের যে অন্নভোগ দেওয়া হয়, সে অন্নভোগ ছাড়া আপনারা গ্রহণ করেন না এবং কোনো অতিথি এলেও তাকে আগে সেই অন্নভোগ দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়, তারপরে অতিথি গ্রহণ করা হয়, লাস্ট আমরা ওই অন্নভোগী। আনন্দ শাস্ত্রীর মায়ের পর আমরা শুনবো তার সহধর্মিনীর কথা, শুনবো বাড়ির এই বিশেষ যজ্ঞ সম্পর্কে তিনিই বা কি বললেন। বলবেন পুজো সম্পর্কে? ভালো লাগছে খুব, প্রতি বছরই এরকম হয়, ভালোই লাগে। প্রতি বছর কি এই হচ্ছে মাঘ মাসে অষ্টমীতে এই পুজো হয়? প্রতি বছর মাঘ মাসে অষ্টমীতে, সরস্বতী পুজো দুদিন, পঞ্চমীতে আর অষ্টমীতে পুজো হয়। অষ্টমীতে পুজো হয়। এখানে তো দেখলাম হাজার হাজার মানুষ আজকে আসছে, প্রসাদ গ্রহণ করছে। সবাই কি এখানে আহুত সবাই কি প্রসাদ দেওয়া হয় এখানে? না, নিমন্ত্রিত যারা সবাই শিষ্যরা, যজমান শিষ্য, আত্মীয় স্বজন সবাইকে। মায়ের কাছে আজ বাবার কাছে কি প্রার্থনা করছেন? আরো যেন ভালো হয়, ভালো করতে পারে, সবাই ভালো থাকুক। এদিন তার বাড়িতে এই যাগযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বিশেষ বন্ধু ও প্রতিষ্ঠিত এক আইনজীবী। তিনি কি বললেন তাই শুনবো এবার। আপনাদের কাছে এই ভদ্রলোক উমানন্দ শাস্ত্রী আমার কাছে শুভ্র চক্রবর্তী, বহু পুরাতন বন্ধু। একাডেমিক ক্যারিয়ারে বলুন বা প্রফেশনাল লাইফে যখন প্রথম বিভ্রান্ত ছিলাম, তখন অ্যাস্ট্রোলজি সাহারা অ্যাস্ট্রোলজিটা শিখতে গিয়ে আপনাদের উমানন্দ শাস্ত্রীর সাথে সেই ক্লাসে সেখানে পরিচয়, সম্পর্ক এবং বন্ধুত্ব। এটা ভালো যোগসূত্র। সেই যোগসূত্রে একটা বন্ধু পেয়েছি। বন্ধুত্ব হওয়ার পেছনে একটা বিশেষ কারণ, তার কারণ অ্যাস্ট্রোলজি শিখতে থেকে আমার মতন আরও অনেকে এসেছিল, কিন্তু আমি তার মধ্যে একটা ডিফারেন্স দেখতে পেয়েছি বাকি সবার। তার ব্যক্তিগত পরিচয় সেদিনকে ছিল সে পৌরোহিত্য করে, সেটাই তার পৌরোহিত্য করে। কিন্তু আমি যখন তার সাথে বুঝলাম, দেখলাম যে সে সমাজের বাকি যতজন ব্রাহ্মণ পণ্ডিত আছেন
তাদের থেকে প্রচণ্ডভাবে ডিফারেন্ট। তাদের থেকে কীভাবে ডিফারেন্ট, তার কাছে শুধু যে বইতে আলা ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ না, সে বাই হার্ট তার সব রকম শাস্ত্রটা মুখস্থ, প্রতিটা মন্ত্র তার মুখস্থ মুখস্থ, এবং প্রতিটা পূজায় সে ট্রিমেন্ডাসভাবে তার গ্রিপ যে টোটাল শাস্ত্রটাকে জানে। হ্যাঁ, দক্ষিণ ট্রিমেন্ডাস ব্যক্তি। একটা ছোট্ট বাড়ির বিমান পুজো থেকে দুর্গা পুজো, কালী পুজো হোক, সরস্বতী পুজো, প্রতিটা পুজো তার মধ্যে বিপুল দক্ষতা, পুরো সিস্টেমটা প্রসিডিওরটা জানে। শাস্ত্রের ট্রিমেন্ডাস ক্ল্যারিটি, কনফিউশন সমাজের লোকের কিন্তু বিভিন্ন রকম মত আছে, এইটা করা যাবে ওটা করা যাবে। সেই জায়গা থেকে শাস্ত্র শুধু পুজো আর মন্ত্র জানে তা না, ক্ল্যারিটি আছে, যার কারণে কোন সিচুয়েশনে কী পদ্ধতি ফলো হবে এটার ট্রিমেন্ডাস। সেই সময় বুঝতে পেরেছিলাম যে ওর জার্নিটা অনেক লম্বা যাবে এবং পৌরোহিত্য কর্মে একটা বিশাল স্টেবিলিটি পাবে। তো সেই থেকে ওর সাথে আমার এই বিগত 2002-03 সালে সম্পর্ক, সেই থেকে আজ আমাদের 23-24 বছর সম্পর্ক। উমানন্দ শাস্ত্রীর জনৈক ভক্ত আজাদ শঙ্কর কলকাতা থেকে এসেছিলেন এই যাগযজ্ঞ অনুষ্ঠানে। তিনি কি বললেন তাই শুনে নেব এবার। উনি মনের মানুষ, আর ওনার যা মন, যা বলার ভাব, যা কাজ, যা ক্রিয়া, বিরাট ব্যাপার। এটা আমি খুব বোধ করেছি। আগের বছরও আমি এসে দেখেছিলাম, এই বছরও আমি এসে দেখছি। আমার বিজি শিডিউলের মধ্যেও আমাকে আসতে হবে। ওনার যা টান, মায়ের আশীর্বাদ পেতে গেলে আসতেই উমানন্দ শাস্ত্রী। উমানন্দ শাস্ত্রী সহ তার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের কথা তো আমরা শুনলাম। এখন আপনাদের নিয়ে যাব বাবা বিশ্বেশ্বর শিবের রুদ্রাভিষেক যজ্ঞে এবং সপ্তশতী যাগ ও মা চণ্ডীর বিশেষ পূজাপাঠ অনুষ্ঠানে। দেখাবো তার অংশবিশেষ। स्मराय चरुणाय च सिंहवे पशुपतये च उग्राय भीमाय च नमो भद्रे वधाय च दुर्वक्ताय च हस्ते च हरि च नमो विक्षेप्या हरिके আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।